তোমরা অনেকেই জানতে চেয়েছিলে গাছের গুটি কলম কিভাবে করে। এই পদ্ধতিতে তোমরা যে কোনো গাছের গুটি কলম করতে পারবে। আমি এখনো তেমনভাবে পারি না, তবে আমি যেরকম এর আগের বার করছিলাম ঠিক তেমনভাবেই তোমাদেরকে দেখিয়ে দিতেছি। গাছের চারপাশ দিয়ে গোল করে একটা দাগ কেটে নিতে হবে, আর তার ঠিক নিচের দিকে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি নিচে আরেকটা গোল করে কাটা দাগ দিয়ে নিতে হবে। এখন গাছের বাকলটা আমি আস্তে আস্তে তুলে নেব। যতটুকু দাগ দিয়েছি ঠিক ততটুকুই। গুটি কলম করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন পেন্সিল সাইজের মতো হয়। খুব চিকন ডালে কলম করবে না। একটু সাবধানতার সহিত গাছের উপরের দিকের যে বাকলটা আছে সেটা তুলে ফেলতে হবে। এই যে আমার গাছের বাকল তোলা শেষ। এখন একটু হালকা হালকা চেঁচে নিব। এবার চলো মাটির প্রস্তুত দেখাই দিই তোমাদের। আমার মাটিতে জৈব সার আগেই মিশানো ছিল, তাই এতে অল্প একটু বালি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। সাথে সামান্য কিছু পানিও অ্যাড করতে হবে। মাটির মিশ্রণটা অনেকটাই এমন রাখতে হবে, খুব বেশি একটা নরমও না, খুব বেশি এটা শক্তও না, ঠিক এমনটা। এখন আমরা যে অংশে গাছের বাকল তুলে ফেলেছিলাম সে অংশে খুব ভালো মতো মাটির মিশ্রণটা লাগিয়ে দেব। এই কলমটা ছাড়াও আরেক ধরনের কলম করা যায়। সেই কলমে গাছের ভিতরে একটা শলা ঢুকিয়ে তারপর মাটির মিশ্রণ দিয়ে তারপর ঠিক একই প্রসেসিংয়ে করা হয়। তবে সেই কলমটা যদি কেউ করতে চাও তাহলে একটু মোটা বড় ডাল লাগবে। আমি চিকন একটা ডালে করছিলাম, তো আমার ডালটা ভেঙে গেছে। তাছাড়া আমার কাছে এইটাই বেশি সহজ মনে হয়েছে ওইটার চেয়ে। এখন পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে র্যাপিং করে দেব, যাতে কোনোভাবেই এই যে মাটির মিশ্রণটা আছে এই মিশ্রণটা বাইরের দিকে বেরিয়ে না যায়। যতদিনে গাছ না হবে ততদিন যেন একদম আঁটোসাঁটোভাবে গাছের সাথেই লেগে থাকে। বৃষ্টির সময় যদি এই মাটির মিশ্রণটা বের হয়ে যায় তাহলে তো আর শিকড় হবে না। তো এখন একটা সুতো নিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিতে হবে, যতটা শক্তপোক্তভাবে বাঁধা যায় আর কি। উদ্দেশ্যই একটাই, যেন একটুও নড়াচড়া না লাগে, আর এখানে যতটুকু মাটির মিশ্রণ আছে সেটা যেন কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। এভাবে রেখে দিলে আমার মনে হয় 1 মাসের ভিতরেই গাছে শিকড় চলে আসবে। আমার কলমে তো প্রায় 15-20 দিনের ভিতরেই শিকড় চলে এসেছে। সেটা আমার জন্য খুবই অবিশ্বাস্য ছিল, কারণ আমি প্রথমবারের মতোই এই কলমটা করছিলাম। প্রথমবার সবার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু 2-1 বার করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি তো 3-3 বার চেষ্টা করার পর একবার সফল হয়েছি। এখন বেশ কয়েকটাই আমি কলম করে ফেলেছি আমার গাছে। ইনশাল্লাহ তোমরাও যদি এইভাবে করতে পারো তোমাদের গাছে কলমটাও খুব সুন্দরভাবে শিকড় আসবে। চেষ্টা করে দেখো, চেষ্টা করতে করতেই সবাই একসময়